আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবক, আজকের লাইভ ক্লাসে মিরাপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখা আমি মোহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই মহৎ দুর্যোগ কোভিড-19 সময় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং উপর আল্লাহর শেষ রহমতে এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পার্ট 1 থেকে 3 পর্যন্ত অর্থাৎ পার্ট 1 ও 2, 3 সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ যে বিজ্ঞান শ্রেণী হচ্ছে অষ্টম, অধ্যায় হচ্ছে একাদশ, পাঠ হচ্ছে 1, 3 অর্থাৎ পাঠ 1 ও 2, 3 আর কি। আর আজকের পাঠ শিরোনাম হচ্ছে তোমাদের যে আলোর প্রতিসরণ। মূলত তোমাদের এই অধ্যায়টা অর্থাৎ একাদশ অধ্যায়টা তোমাদের আলোর বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা আছে, যে আলোর বিভিন্ন ঘটনা এবং ম্যাগনিফাইং গ্লাস, এরপর যদি কোনো এগুলি সম্পর্কে আলোচনা আছে। আমি ধারাবাহিকভাবে তোমাদের সব আলোচনা করবো। তবে আজকের পাঠ শিরোনাম হচ্ছে তোমাদের আলোর প্রতিসরণ। মূলত এই শিক্ষার্থী বন্ধুরা, যে এই আজকের এই পাঠের অর্থাৎ পাঠ 1 থেকে 3 এই পাঠের যে শিক্ষক, যে এই পাঠ শেষে তোমরা কি কি আজকে শিখবা বা কী কী সম্পর্কে জানতে পারবে, সেটা একটু আমরা শুরুতে একটু দেখে নেই। যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারবেন, আলোর প্রতিসরণের নিয়ম সম্পর্কে জানতে পারবে, এরপর হচ্ছে কাঁচ পালকের আলোর প্রতিসরণ পর্যবেক্ষণ সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই কাঁচ পালকের আলোর প্রতিসরণের পর্যবেক্ষণ এগুলি সম্পর্কে তোমরা আজকে জানতে পারবে। তবে তোমাদের মনোযোগটা একটু খুব জরুরি। তো মনোযোগটা থাকলে তোমাদের অনেকটা পড়া এখানে কিছুটা হলেও হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো যে আমরা মেন টপিকে যাই। দেখি প্রথমে দেখতে পাচ্ছি আমরা আলোর প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আলোর প্রতিসরণ বলতে কী বোঝায় বা আলোর প্রতিসরণ বলতে কী বোঝায়, সেটা মূলত তোমাদের এটা কিন্তু জিএসসি পরীক্ষায় তোমাদের কোশ্চেনটা আসে। যদি এ সালে আসে তাহলে পরের সালে আসে, এবং পরের সালে যদি গত সালে যদি না আসে, সেই অনুসারে তোমাদের এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই কোশ্চেনটা। দেখো যে আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে, তখন তার গতিপথের পরিবর্তন হয়। তখন তার কি গতিপথের পরিবর্তন হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তনকেই বলা হয় আলোর প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আলোটা যখন এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে তীর্যকভাবে পরিবর্তিত হয়, তখন এই গতিপথের যে পরিবর্তনটা হয় মূলত সেটি হচ্ছে আলোর প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলোর প্রতিসরণের পর্যবেক্ষণ তোমাদের প্রথমে দেখতেছি যে আলোর প্রতিসরণ পর্যবেক্ষণ। আর এই আলোর প্রতিসরণটা পর্যবেক্ষণ করতে গেলে প্রথমে যে তোমাদের কী জিনিস নিতে হবে, যে প্রয়োজনীয় যে উপকরণ, এই আলোর প্রতিসরণ পর্যবেক্ষণ করতে গেলে প্রয়োজনীয় যে উপকরণ, কি একটা পেন্সিল, যে দেখতে পাচ্ছ তোমরা একটা পেন্সিল, একটি কাঁচের গ্লাস। আর গ্লাসটা তো অবশ্যই কাঁচের গ্লাসটা একেবারে স্বচ্ছ হতে হবে, কোনো ময়লাযুক্ত হবে, একেবারে কাঁচের গ্লাসটা স্বচ্ছ হতে হবে। এরপর হচ্ছে পানি, তো আর পানিটাও একেবারে স্বচ্ছ নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর পদ্ধতি হলো একটি কাঁচের গ্লাসে 3/4 অংশ পূর্ণ করে পানি নেই। এই কাঁচের গ্লাসে কী করবো, যে 3/4 অংশ পূর্ণ করে পানি নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এরপরে দেখো যে আলোর প্রতিসরণের পর্যবেক্ষণ ও ধারণা, আমাদের প্রথম পার্টাই আছে এটা যে আলোর প্রতিসরণের ধারণা, যে আলোর প্রতিসরণটা কীভাবে পর্যবেক্ষণ ধারণা করা যায়। দেখো যে চিত্রের মতো করে, যে চিত্রের মতো করে পানির মধ্যে এই যে দেখতে পাচ্ছ যে গ্লাসে যে তিন চতুর্থ অংশ পানি নিব, নেওয়ার পরে গ্লাসে কী করবো, যে পানির মধ্যে একটা পেন্সিল পর্যবেক্ষণ করি। এই যে দেখতে পাচ্ছ যে ওই স্বচ্ছ পানির মাঝে কী করবো, স্বচ্ছ গ্লাস এবং পানির মাঝে ওই তিন চতুর্থ অংশ পানির মাঝে একটা পেন্সিল দিব। দেওয়ার পরে যে আমরা দেখতে পাচ্ছ পেন্সিলটা দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে যে ভাঙা দেখা যাচ্ছে, সেটা পানির মাঝে একটা দেখতে পাচ্ছি, পানির উপরে একটা মনে হচ্ছে যে ভাঙা মনে হচ্ছে। মূলত কী সেটা আমরা একটু পর্যবেক্ষণ করি, যে পরীক্ষিত ফলাফল, যে এই তোমরা কী দেখতে পাচ্ছ যে পানির মাঝে রাখা অংশটুকু কী আর ফাঁকা অংশটুকু, সেটুকু একটা তোমাদের পরীক্ষিত খাতা ফলাফল যেটা তোমাদের মনে হবে সেটা খাতায় লিখি। আমরা জানি কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয় আমাদের চোখে পড়লে কেবল ওই বস্তুকে আমরা দেখতে পাই। আর এটা আমরা জানি যে কোনো বস্তু যদি কোনো বস্তুকে যদি আলো প্রতিফলিত হয় তখন কি হয়, আমাদের চোখে এসে পড়ে। হ্যাঁ, চোখে এসে পড়লেই কেবল আমরা ওই বস্তুটুকু কী করি, আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে এ থেকে আমরা কি জানলাম, যে ফলাফল উপরের কাজটির ক্ষেত্রে পানির ভিতরের পেন্সিলটি নিচের অংশ থেকে, অর্থাৎ পানির ভিতরের অংশটি, দেখো একটু খেয়াল করো যে পানির ভিতরের অংশটি, যে পানির ভিতরের অংশটুকু আমরা কি দেখতে পাচ্ছি, যে ভাঙা মনে হচ্ছে। মূলত যে পানির নিচের অংশ থেকে আলো প্রতিফলিত হয় আমাদের কি করে, যে আমাদের চোখে এসে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলো নিচের অংশ থেকে প্রতিফলিত হয় আমাদের চোখে এসে পড়ছে। এর পূর্বে এটি এক স্বচ্ছ মাধ্যম থেকে, অর্থাৎ এর পূর্বে এটি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে কি হয়, অন্য একটি স্বচ্ছ মাধ্যমে বায়ুতে এসে আমাদের চোখে এসে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীরা, যে অন্য একটি এর পূর্বে এক স্বচ্ছ মাধ্যম থেকে পানি, স্বচ্ছ মাধ্যম থেকে পানি আসে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে কি হয়, যে বায়ুতে এসে আমাদের চোখে এসে পড়ছে। দেখো চিত্রের মাঝে যে এই যে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে বায়ুর মাধ্যমে দিই, সেটা আমরা চোখে এসে পড়ছে, যার কারণে কি সেটা আমরা লক্ষ্য করতে পারতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বায়ুতে এসে আমাদের চোখে পড়ছে। আর দুটি ভিন্ন মাধ্যমে আলো যদি একই সরলরেখায়, অর্থাৎ দুটি ভিন্ন মাধ্যমে আলো যদি একই সরলরেখায় চলতো, তাহলে পেন্সিলটি নিশ্চয়ই সোজা দেখাতো। মনে রাখতে হবে তোমাদের, যদি ওই যে পানির মাঝে যে পেন্সিলটি আমরা রাখলাম, এই পেন্সিলটি যদি দুটি ভিন্ন মাধ্যমে আলো যদি একই সরলরেখায় পড়তো, একই সরলরেখায় চলতো, অর্থাৎ সোজা পথে যদি চলতো, সেই হিসেবে পেন্সিলটাকে আমরা সোজা দেখতে পাইতাম। যেহেতু পেন্সিলটি সরলরেখায় চলছে না, সেই হিসেবে পেন্সিলটি নিশ্চয়ই আমরা সোজা দেখতে পাই না। তাহলে আমরা জানলাম যে একই সরলরেখায় চলতো, যদি পেন্সিলটি আলো যদি একই সরলরেখায় চলতো, তাহলে পেন্সিলটিকে নিশ্চয়ই আমরা সোজা দেখতে পেতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু আমরা দেখতে পেলাম এটিকে পানির তলে ভেঙে গেছে বলে বলা হয়। যে পেন্সিলটি যে আমরা রাখলাম, এই পেন্সিলটিকে যে পানির মাঝে যে অংশটুকু আছে, সেখানে আমরা দেখতে পাইলাম যে পেন্সিলটি ভেঙে গেছে, অর্থাৎ ভেঙে গেছে মনে হচ্ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে তীব্রভাবে আপতিত হয়, তখন সেক্ষেত্রে কি হয়, যে পরিবর্তন, তখন কি হয়, আলোর গতিপথের তখন কি হয়, পরিবর্তন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই হিসাবে দেখো যে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে। আর আলো রশ্মি এই দিক পরিবর্তনই হলো আলোর প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটা তোমাদের জিএসসি পরীক্ষায় আসে যে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়, বা আলোর প্রতিসরণ কি মূলত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আলোর প্রতিসরণ সম্পর্কে জানলাম যে এটি তার গতিপথের দিক পরিবর্তন করে, তাই আলোর রশ্মি এই দিক পরিবর্তনই হচ্ছে মূলত আলোর প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আলোক রশ্মি প্রতিসরণের সময় যে নিয়মগুলো মেনে চলে, অর্থাৎ এরপরে আমরা জানবো যে আলোর প্রতিসরণের নিয়ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ পার্ট 2-3 তোমাদের এটা আলোচনা আছে যে আলোর প্রতিসরণের নিয়মটা কি। মূলত পার্ট 1-এ মূলত আলোর প্রতিসরণ
বলতে কি বুঝে মূলত এই কোশ্চেনটা তোমাদের হয় যে শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে আলোক প্রতিসরণের নিয়ম, অর্থাৎ পার্ট 2-3 এইখান থেকে তোমাদের অনেক কোশ্চেন আছে শিক্ষার্থী বন্ধুরা। সেই হিসেবে তোমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। এইটা অবশ্যই তোমাদের মনোযোগটা খুব জরুরি। মনোযোগটা দিলে অনেকটাই তোমাদের ইজি মনে হবে। দেখো যে আলোক প্রতিসরণের নিয়ম, আলোক রশ্মি প্রতিসরণের সময় যে নিয়মগুলো মেনে চলে তা বোঝার জন্য প্রথমেই পরীক্ষাটি করে নেই। যে আলোক প্রতিসরণের নিয়মগুলো মেনের জন্য নিয়মগুলো মেনে চলার জন্য যে প্রথমে আমরা একটা পরীক্ষা বা ব্যবহারিক দেখে নিই, তারপরে আমরা দেখো যে কাজ হচ্ছে যে কাঁচ ফলকে আলোক প্রতিসরণ। তাহলে এই কাঁচ ফলকে কি, কাঁচ ফলকে আলোক প্রতিসরণ শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণ কি লাগবে? আলপিন। আলপিন তো তোমরা চিনো যে জলের মতো আলপিন, এই আলপিন। এরপর হচ্ছে কাঁচ ফলক, আরেকটা হচ্ছে কি ড্রয়িং বোর্ড, যে ড্রয়িং করে যে বোর্ড, এই ড্রয়িং বোর্ড লাগবে। একটা হচ্ছে কাঁচ ফলক লাগবে, আর হচ্ছে আলপিন লাগবে শিক্ষার্থী বন্ধুরা। যে পদ্ধতি দেখো, যে পদ্ধতি হলো প্রথমেই ড্রয়িং বোর্ডে একটি সাদা কাগজ আটকিয়ে নেই। প্রথমে ড্রয়িং বোর্ডে একটি সাদা কাগজ কি করব? আটকিয়ে নেই। এই যে আমরা ড্রয়িং বোর্ডে একটা সাদা কাগজ আটকিয়ে নেই। কাঁচ ফলকটি সাদা কাগজের কেন্দ্রে রাখি। আর কাঁচ ফলকটি কি করব? সাদা কাগজের কেন্দ্রে রাখি এবং এর চারিদিক দাগান্বিত করি। এবার কাঁচ ফলকটির চারিদিকে কি করবো? আমরা দাগান্বিত করি এবং এর চারিদিকে দাগান্বিত করি। এবার কাঁচ ফলকটিকে সরিয়ে নেই। এরপরে কি করবো? এরপর উপর থেকে কাঁচ ফলকটি কি করবো? সরিয়ে নেই এবং একটি আপাতত রশ্মি AB আঁকি। এই যে আমরা দেখতে পাচ্ছি A এবং B আঁকি। এই যে A এবং B, A এবং B লম্বটি আঁকি। আপাতত রশ্মি নেই, নেওয়ার পরে A এবং B আঁকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে দেখো যে মোটামুটি 5 সেন্টিমিটার দূরত্বে AB রেখার উপর, অর্থাৎ A এবং B রেখার উপর P এবং Q বিন্দুতে, অর্থাৎ AB রেখার উপরে P এবং Q বিন্দুতে দুটি পিন খাড়াভাবে রাখি। এই যে দেখতে পাচ্ছ যে P এবং Q বিন্দুতে দুটি পিন কি করব? খাড়াভাবে রাখি। এরপরে দেখো যে কাঁচ ফলকটি পুনরায় পূর্বের স্থানে রাখি। তারপরে কি করবো? যে কাঁচ ফলকটি যে সরাই দিলাম, এই কাঁচ ফলকটি আবার কি করবো? পূর্বের স্থানে রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবং পিন যে প্রান্তে রেখেছি তার উল্টো দিক থেকে পিন দুটিকে দেখার চেষ্টা করি। অর্থাৎ পিন যে প্রান্তে আমরা রাখছি, অর্থাৎ A এবং B এর মধ্যে যে কাঁচ ফলকটার মধ্যে যে পিন লাগালাম, এই পিনটা যেখানে রাখছি এখান থেকে এই পিন দুটিকে দেখার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার কাঁচ ফলকের অপর প্রান্তে কি আছে দেখো, যে একটা হচ্ছে R। তাহলে এখানে কোথায় আমরা R আমরা দেখতে পাচ্ছি, এই যে অপর প্রান্ত হচ্ছে R এবং S বিন্দুতে, R এবং S বিন্দুতে আরো দুটি পিন খাড়াভাবে রাখি। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে R এবং S বিন্দুতে আরো দুটি পিন খাড়াভাবে রাখি, যেন কাঁচ ফলকের মধ্যে দিয়ে P কিউব, অর্থাৎ এই যে P কিউব আর S শিক্ষার্থী বন্ধুরা, কাঁচ ফলকের মধ্যে দিয়ে, তাহলে আমরা AB এর মধ্য থেকে আমরা পাইলাম P কিউব, আর এখানে পাইলাম হচ্ছে CD এর মধ্যে পাইলাম আমরা RS। ঠিক আছে না? সেই অনুসারে দেখো যে দুটি পিন খাড়াভাবে রাখি যেন কাঁচ ফলকের মধ্য দিয়ে P কিউব, এরপর হচ্ছে RS একই লাইনে আছে বলে মনে হয়। দেখো যে এই লাইনের মধ্যে আছে বলে আমার মনে হয়। R এবং S বিন্দু, অর্থাৎ R এবং S বিন্দু দুটি চিহ্নিত করে, অর্থাৎ এই যে আমরা দেখো যে R এবং S বিন্দু দুটি চিহ্নিত করে পুনরায় কাঁচ ফলকটিকে সরিয়ে CD লাইন টানি। এই পুনরায় এই কাঁচ ফলকটিকে সরিয়ে কি করব? এবং C এবং D এই লাইনটা টানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে দেখো যে পাশাপাশি BC প্রতিসরিত রয়েছে, অর্থাৎ পাশাপাশি যে এই যে B আর হচ্ছে C, এই যে দেখো B এবং এই যে C, এই BCটা হচ্ছে প্রতিসরিত রশ্মি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অবিলম্ব এখানে একটু তোমাদের একটু সমস্যা হয়ে গেছে, তোমাদের ধরে নিতে হবে এটা হবে 1 ইঞ্চি আর কি। তাহলে
প্রতিফলিত রশ্মি অবিলম্ব m ইঞ্চি, এই যে দেখো m থেকে এই যে m ইঞ্চি এবং n থেকে n ইঞ্চি। একটু খেয়াল করো যে এই যে m থেকে m ইঞ্চি আর n থেকে n ইঞ্চি আঁকি, অর্থাৎ এই লাইনটা আমরা লম্বটাই আঁকি। আর চাঁদা দিয়ে আপাতত কোণ ABN প্রতিসরণ কোণ, অর্থাৎ AB আর হচ্ছে N, অর্থাৎ AB আর হচ্ছে N, এটা হচ্ছে তোমাদের প্রতিসরণ কোণ। ABN এটা হচ্ছে প্রতিসরণ কোণ। CBN এরপর হচ্ছে এই যে খেয়াল করো যে C হচ্ছে হয়ে গেল, হ্যাঁ খেয়াল করো যে CBN, এই যে CBN অর্থাৎ এই যে এইটা আমরা যেটা পাচ্ছি এই CBN অর্থাৎ এই যে CB অর্থাৎ CBN, এই CBN এবং নির্গত কোণ DCN। এই যে নির্গত কোণ কোনটাকে বলা হয় দেখো একটু ভালো করে DCM, অর্থাৎ নির্গত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ নির্গত কোণ হচ্ছে নির্গত কোণ হচ্ছে DCM, অর্থাৎ DCM চিহ্নিত করে মাপি, অর্থাৎ একটু মাপে নিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাটে কম্পোজিশন। এরপর দেখো যে উপরের কাজটি করে পর্যবেক্ষণ করে পাই যে আলোক, এখানে আলোক রশ্মি হালকা মাধ্যম, অর্থাৎ আলোক রশ্মিটা হচ্ছে কি হালকা মাধ্যম, যেটা হচ্ছে বায়ু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোক রশ্মি হালকা মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যম কাঁচ, অর্থাৎ হালকা মাধ্যম বায়ু এবং ঘন মাধ্যমটা হচ্ছে কাঁচ প্রবেশ করছে। কোণগুলোকে মেপে দেখা যাচ্ছে যে আপাতত কোণ I, আপাতত কোণ কি আপাতত কোণ তোমাদের আবারও চিত্রটা আমি খেয়াল করাই তোমাদের যে এই আপাতত কোণ হচ্ছে এই যে I, এরপর হচ্ছে শিক্ষিত বন্ধুরা একটু খেয়াল করি যে আপাতত কোণ I, প্রতিসরণ কোণ R। তাহলে আপাতত কোণ আমরা পাইলাম কি যে I, এই যে আইটা হচ্ছে আপাতত কোণ আর আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আই প্রতিসরণ কোণ আর অপেক্ষা বড়, অর্থাৎ প্রতিসরণ কোণ থেকে আপাতত কোণ, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপাতত কোণ আই প্রতিসরণ কোণ আর অপেক্ষা বড়, তাহলে একটু আবারও তোমাদের আবার ফিরে যায় একটু চিত্রের মাঝে, অর্থাৎ আর অপেক্ষা বড়, অর্থাৎ এই আইটা হচ্ছে প্রতিসরণ কোণ আর অপেক্ষা এইটা আইটা হচ্ছে বড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আপাতত কোণ I ও নির্গত কোণ E এর সমান, আর আপাতত কোণ I যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে E এর সমান। আমাদের আবারও একটা চিত্রের মাঝে যাই যে E এর সমান, অর্থাৎ এই যে এই কোণটা হচ্ছে E এর সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি নিচের যে তিনটা তোমাদের পয়েন্ট আছে তোমাদের বইয়ের মাঝে একটু খেয়াল করতে বুঝতে পারলাম ক্লিয়ার হবে যে নিচের যে তোমাদের যে তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্ট তোমাদের খুব ভালো করে মনে করতে হবে, কেননা এগুলো তোমাদের মাঝে পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে তোমাদের বইয়ে একটু খেয়াল করে এই যে তোমাদের বইয়ের মাঝে দেখো এই যে শেষে যে আছে এই যে 1 2 আর এ পাশে যে একটা আছে 3, এই তিনটা পয়েন্ট তোমাদের মুখস্থ রাখতে হবে। এই তিনটা যদি পয়েন্ট আসে তোমাদের এগুলো লেখার দরকার নাই, বাট এই তিনটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি প্রতিসরণের আলোক প্রতিসরণের নিয়ম আসে শেষে তিনটা লিখলে তোমাদের জন্য দ্যাটস না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো যে এই তিনটা হচ্ছে প্রথমটা হচ্ছে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে, অবশ্যই তোমাদের ভালো করে মনোযোগ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্বের দিকে সরে যায়। আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন কি এরা অবিলম্বের দিক থেকে কি হয় এরা সরে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আপাতত কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়, আর এক্ষেত্রে কি হয় যে আপাতত কোণ যেটা আছে এই কোণটা প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর যে আলোক রশ্মি প্রথমে এরপর একটা পয়েন্ট আসতেছে কি আলোক রশ্মি প্রথমে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হয়, অর্থাৎ আলোক রশ্মিটা কি প্রথমে একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে প্রতিসরিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং পুনরায় একই মাধ্যমে নির্গত হলে আপাতত কোণ ও নির্গত কোণ তখন কি হয় সমান হয়। যখন পুনরায় যদি একই মাধ্যমে নির্গত হয় সেক্ষেত্রে কি হয় যে আপাতত কোণ ও
এবং প্রতিফলিত কোণ কি হয় পরস্পরের সমান হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে শেষেরটা হচ্ছে দেখো যে আপাতত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপাতক বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে, অর্থাৎ দুটি মাধ্যমের যখন বিভেদ তলা হয় তখন অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে আপাতত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপাতক বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এছাড়াও উপরের পরীক্ষাটির ন্যায় অনুরূপ পরীক্ষণ থেকে দেখা গেছে যে উপরে যে আমরা যে পরীক্ষাটা করলাম এই পরীক্ষাটা থেকে অনুরূপ পরীক্ষণের মাধ্যমে দেখা গেছে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে কি হয়ে যায়, তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তখন এটি কি করে যে অবিলম্ব থেকে দূরে সরে যায়। আবারও তোমাদের বলি, যখন আবার যে পরীক্ষাটা আমরা করে আসলাম এই পরীক্ষাটার অনুরূপভাবে যে পরীক্ষণ থেকে আমরা দেখা গেছে যে ওই পরীক্ষণটা থেকে আমরা দেখতে পেলাম যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, আলোক রশ্মিটা যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে, অর্থাৎ অবিলম্ব থেকে কি হয় এটি দূরে সরে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই ক্ষেত্রে আপাতত কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা কি হয় ছোট হয়। আর এই ক্ষেত্রে কি হয় যে আপাতত যে কোণটা থাকে এই কোণটা প্রতিসরণ কোণ অপেক্ষা কি হয় দূরে, প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট হয়। আর অপরপক্ষে আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর, অর্থাৎ আলোক রশ্মিটা যখন অবিলম্ব বরাবর কি হয় আপতিত হয় তখন আপাতত কোণ, প্রতিসরণ কোণ ও নির্গত কোণের মান তখন শূন্য হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চিন হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা মনে রাখতে হবে। যখন অবিলম্ব থেকে আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপতিত হয় তখন কি হয় যে আপাতত কোণ এবং প্রতিসরণ কোণ ও নির্গত কোণ, অর্থাৎ আপাতত কোণ, প্রতিসরণ কোণ ও নির্গত কোণ তখন কি হয়, তখন নির্গত কোণের মান তখন কি হয়ে যায় শূন্য হয়ে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এক্ষেত্রে আপাতত রশ্মির দিক পরিবর্তন হয় না, মনে রাখতে হবে অবশ্যই। এক্ষেত্রে যখন শূন্য হয়ে যায় তখন আপাতত রশ্মির কোনো দিক পরিবর্তন হয় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পার্ট 1 এবং 2 ও 3, যেটা যে পার্ট 1 থেকে 3 পর্যন্ত তোমাদের এই পাঠে আজকের বাড়ির কাজ তোমাদের, আর তোমাদের অবশ্যই বাড়ির যেগুলো কাজ দেওয়া হবে তোমাদের অবশ্যই প্রতিদিনের পড়া প্রতিদিন তোমাদের অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে কি হয়ে যাবে তোমাদের পর্যায়ক্রমে মুখস্থ হয়ে গেল। আর এই অধ্যায়টা অর্থাৎ পার্ট 1 থেকে 3 পার্টের মাঝে যে তোমাদের আজকে বাড়ির কাজ, এই বাড়ির কাজের কোশ্চেনগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা, কেননা এই কোশ্চেনগুলোর মাঝেই তোমাদের জিএসসি পরীক্ষায় আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো বাড়ির কাজে তোমাদের মাঝে কি আছে যে জ্ঞানমূলক প্রশ্ন, যে আলোর প্রতিসরণ কাকে বলে, যে আলোর প্রতিসরণ কাকে বলে। এরপর হচ্ছে প্রতিসরণ কোণ কি, এরপর হচ্ছে প্রতিসরণ কোণ কি, আপাতত কোণ কি, এরপর হচ্ছে আপাতত কোণ কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে আপাতন কোণ ও নির্গত কোণ কখন সমান হয়, যে আপাতন কোণ ও নির্গত কোণ কখন সমান হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। দেখো যে অনুধাবনমূলক প্রশ্নের মাঝে আসতেছে যে আলোক রশ্মির দিক পরিবর্তনের কারণ কি, আলোক রশ্মির দিক পরিবর্তনের কারণ কি। এরপর হচ্ছে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট, কেননা এই কোশ্চেনগুলো মাঝেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন হয় যে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়। 3 নম্বর, এরপর হচ্ছে প্রতিসরণের নিয়মগুলো লেখো। এরপর হচ্ছে পানিতে কাজ করে ডুবালে, অর্থাৎ পানিতে কাজ করে ডুবালে লাঠি ভাঙা দেখা যায় কেন, অর্থাৎ পানিতে যে কাজ করে যদি লাঠি ডুবানো হয় সেক্ষেত্রে লাঠিটি ভাঙা মনে হয় কেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা যে প্র্যাকটিক্যালটা ব্যবহারিক দেখলাম যে পেন্সিল যেভাবে আমরা কাজ করলে ভাঙা মনে হয় পানির মধ্যে ডুবাইলে, তদ্রূপ ওই কোশ্চেনের ক্যাটাগরিটাও হবে তোমাদের একই ক্যাটাগরি, যে পানিতে কাজ করে ডুবানো লাঠি ভাঙা দেখা যায় কেন। ভিন্ন স্বচ্ছ মাধ্যমের কোন বস্তুকে তার প্রকৃত অবস্থানে দেখা যায় না।
অর্থাৎ ভিন্ন স্বচ্ছ মাধ্যমে কোন বস্তুকে তার প্রকৃত অবস্থানে দেখা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে কারণে তোমাদের শেষে যে অনুধাবন এবং জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো দেওয়া হলো, এই কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই একটু ভালো করে পড়ে নিতে হবে। কেননা এই কোশ্চেনগুলোর মাঝেই তোমাদের জিএসসি পরীক্ষায় কোশ্চেন হয়। আর তোমাদেরকে বলবো যে কোশ্চেনগুলো একটু বুঝে বুঝে পড়বা। ইনশাল্লাহ বুঝে বুঝে পড়লে তোমাদের দুই একবার যদি ঠান্ডা মাথায় পড়ো, ইনশাল্লাহ তোমাদের পড়া হয়ে যাবে, এটুকু আমি আশা করি। এই শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।